গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:30। কদিন ধরে কিন্তু আমি একদম দেরি করেই ঘুম থেকে উঠছি। তার কারণও আছে, শরীরটাও ভালো নয়, মনটাও ভালো নয়, বাড়িতে যাওয়ার অনেক ইচ্ছে হয়েছে। তো সেই কারণে এখন সমস্ত অশান্তির অবসান ঘটেছে। আমার বর টিকিট করে দিয়েছে, আমরা যাব, ওই নিয়ে যাবে। তো ও কদিন থেকে 4-5 দিন থেকে তারপর আমাদেরকে ওইখানে রেখে ও কুহিমাতে চলে আসবে আর কি। তো এটাই বলছিলাম আমরা এখানে বসে বসে, আর ওকেও বলছিলাম যে উঠে পড়ো, কিন্তু সজাগ হয়েই মোবাইল দেখছিল। তো চাটাও আমি এর মধ্যে করে নিয়েছি, এবার দুজনে মিলে চাটা খেয়ে নেব। ও এর মধ্যে ফ্রেশ হয়ে নিয়েছে। আর ও এখন এই যে ল্যাপটপটাতে দেখতে পাচ্ছ একটু ভিডিও এডিটিং করছে। আর কারণ আমার ভিডিও আমি সবসময় নিজেই এডিট করি, ও কিন্তু কখনোই করে দিতে পারে না, কারণ ওর সেই সময়টুকু নেই যে করে দেবে। তো সবসময় আমি আমারটা করি। আর ও প্রত্যেক দিনই তো 7:30টার মধ্যে দোকানে চলে যায়, আর আস্তে আস্তে রাত হয়ে যায়, তো কখনই বা করে দেবে। তো আজ বলছে আজ তো সানডে আছে, তো চলো, তো আমি তো ঘরেই বসে আছি, আমি তোমার ভিডিওটা একটু এডিট করে দিই আর তুমি ঘরের অন্য কাজকর্ম করে নাও আর কি। তো অনিকও এতক্ষণ ঘুমাচ্ছিল, এর মধ্যে আমি অনিককে ডেকে উঠিয়েছি যে উঠে পড়ো, অনেকটাই লেট হয়ে গেছে। তো ও উঠে গেছে, আর ওর বাবা ওকে ফ্রেশ করে দিয়ে দিল। ও কিন্তু ঘরে থাকলে আবার এইরকম কাজকর্মে আমাকে অনেকটাই হেল্প করে। অনিককে স্নান করানো বলো, খাওয়ানো বলো, ও নিজেই করে নেয়। সব কাজই আমরা ভাগাভাগি করে করি আর কি। তো আজও অনিককে একদম ব্রাশ টাশ করিয়ে দিয়েছে, অনিকও জল খেয়ে নিয়েছে। আর এবার আমি বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম। আমাদের বিছানাতে আর কি সবসময় একটা আগে মশারি পাতা থাকতো, মশারি পেতেই আমরা ঘুমাতাম। কিন্তু ওর বাবা বলে যে মশারি পাতলে নাকি ওর শ্বাস বন্ধ হয়ে আসে, ভালো লাগে না ওর। একটু গরম পড়েছে যদিও এখন, একটু নয়, আমাদের তো লাগে না, ওরই লাগে। তো যাই হোক, তাই এখন আর মশারিটা উঠিয়ে নিয়েছি, যখন বেশি ঠান্ডা পড়বে আর কি তখন আবার পাতবো। আর অনেককেই যে আমি পড়াতে বসিয়েছি আর কি, ও কিন্তু একদমই পড়তে বসতে চাইছে না, বলছে যে আজ তো সানডে, সব কিছু অফ, আমি কেন পড়বো, তো ক্লাস হবে না এরকম বলছে। কিন্তু তবু আমি ওকে জোর করেই পড়তে বসিয়েছি। না হলে কি হয়, সানডেতে পড়ে না, আমি দেখেছি আগে, না পড়ালে মানডেতে ও পড়তে বসতে চায় না, শুধু বলে আজ কেন অফ নয়, আজ কেন সব কিছু খোলা, আজ কেন ক্লাস হবে। তো সেই কারণেই আমি ওকে পড়তে বসিয়েছিলাম। আর এই যে এদিকে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। মর্নিং ফ্রেন্ডস, আর এই যে অনেক দেখো বসে পড়া করছে। হাই বলো অনেক, হ্যালো ফ্রেন্ড বলো, বলো কেন। তো এবারে রান্নাটা করব, আসলে অনেক দেরি হয়ে গেছে, তো প্রথমে রান্নাটা করবো। আর আজ আমাদের এখানে বৃষ্টিও পড়ছে, অনেক কাপড় ধুয়ে দেওয়ার ছিল, তো সেগুলো আর ধুয়ে দিতে পারলাম না, এই যে কালকের কাপড়গুলো রয়েছে। আর এদিকে দেখো আমি আলু কেটে রেখেছি, এটা ডিম দিয়ে একটা তরকারি করব আর আলু ভাজা করব। আর ডাল আমি সকালবেলা করে নিয়েছিলাম, আর কালকে কিছু চাটনি আছে, এগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে, আর কিছু করব না। আসলে আজ অনেক কাপড় ধুয়ে দেওয়ার ছিল, সেগুলো ধুয়ে দেওয়া হলো না। আর এই যে এদিকে দেখো দুধ দিয়ে গেছে, তো দুধটাও আমার আজ আর গরম করা হয়নি, এগুলো গরম করতে হবে। আর বাসন টাসন অনেক কিছু ধুয়ে সেগুলোকে গুছিয়ে রাখবো, তার কারণ হচ্ছে বললামই তো যে আমরা ত্রিপুরাতে চলে যাচ্ছি 2-3 দিনের মধ্যে। 2-3 দিন কি, মঙ্গলবার দিন আমাদের টিকিট করা হয়েছে আর কি। তো মঙ্গলবারে আমাদের টিকিট, বুধবার সকালবেলা 4টের মধ্যে গিয়ে পৌঁছে যাব ত্রিপুরাতে। তো সেই কারণে অনেক বাসনপত্র আছে, সেগুলো প্রথমে মাজবো রান্নাটা করে, কারণ এখন যদি বাসন মাজতে লেগে যায় তাহলে আবার রান্না করতে কিছুটা লেট হয়ে যাবে। আর এখন 10টা 10:30 তো বেজেই গেছে, তো প্রথমে রান্নাটা করে, রান্না করতে করতে বাসনগুলো মেজে রেখে দেবো অন্য দিনের মতো। কিন্তু আজ অনেক বাসন মাজার আছে, এমনিতে মাজা বাসন, তবু এগুলোকে ভালো করে একটু মেজে আর একটু শুকিয়ে নেব। এমনিতেই বাসনগুলো জল জড়িয়ে নেবো আর কি, রোদ তো নেই, না হলে ছাদের উপরে নিয়ে একটু শুকিয়ে তারপর ঢুকিয়ে রেখে দিতাম। কেননা আমরা থাকলে তো অনেক বাসনই ইউজ করা হয়, অনেক কিছু লাগে। তো আমার বর যেহেতু একা থাকবে, তো এত বাসন লাগবে না, ওর 1-2টা বাসন হলেই হয়ে যাবে। যত বেশি বাইরে আমি রেখে যাই প্রত্যেকবারই, তো ও কী করে অনেক বেশি বাসন নোংরা করে, পরে ওর মাজতে ওর নিজেরই কষ্ট হয়। আর 1-2টা বাসন রেখে গেলে এগুলোই নোংরা হয়, তো এগুলো তাড়াতাড়ি করে মেজে নিতে পারে। কারণ হচ্ছে সারাদিন দোকানে কাজ করে আবার রাতের বেলা এসে রান্না করা আর বাসন মাজা, এগুলো থাকলে তো ভালোই লাগে না। এর মধ্যে ছেলেদের তো এগুলো এত কাজ নয়, তো আরও
কারোই ভালো লাগবে না। আর আমার বরের না, আমরা এখানে থাকলে পরে ও কাজ করতে পারে, ওর নাকি কাজ করতে ভালো লাগে, কিন্তু আমরা এখানে না থাকলে পরে ও অনেকটাই আলসি হয়ে যায়, ওর ভালো লাগে না। আমাকে ফোন করে বলবে যে না ভালো লাগছে না, অনেকগুলো বাসন জমে গেছে, রান্না করতে হবে। তাই আমি প্রত্যেকবারই এখন যাওয়ার আগে সব মানে এক্সট্রা যে বাসনগুলো, যেগুলো আমরা তো 3 জন থাকি, তখন রান্নাবান্নাও একটু বেশি হয়, তো অনেকেরও টুকিটাকি অনেক কিছুই লাগে বাচ্চাদের, তো ছোট ছোট বাটিগুলো তো বাচ্চাদের এটা দাও ওটা দাও তো লেগেই যায়, তো সেগুলো সব ঢুকিয়ে রেখে যাবো, মানে কিছুটা বাসন রেখে যাবো আর কি, যতটুকু মানে আমার বরের লাগবে, আর সব কিছু মেজে তারপর রাখবো। তো অনেক কাজ আজকে করে, তারপর ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে উপরে শুকানোর ছিল। কিন্তু এই যে দেখো আমাদের এখানে আজকে ওয়েদারটা একদমই খারাপ, বৃষ্টি হচ্ছে, মানে একটু একটু বৃষ্টি হচ্ছে, এত বেশি বৃষ্টি যদিও না, আর রোদ তো উঠেইনি। ব্ল্যাঙ্কেটগুলো শুকিয়ে তারপর ঢুকিয়ে রেখে যাওয়ার ছিল, কারণ হচ্ছে আমরা থাকলে ভারী ব্ল্যাঙ্কেটগুলো আমরা গায়ে দিই আর কি। আমার বর এই পাতলা 1টা বা 2টা ব্ল্যাঙ্কেট আছে, ওগুলো দিয়ে ওর হয়ে যায়। তো আমি ভেবেছিলাম যে একটা ঢুকিয়ে রাখা আছে আর অন্যটা ঢুকিয়ে রাখা হয়নি, সবসময় আমি আর অনেক যেটা গায়ে দিই, তো সেটা ভেবেছিলাম যে শুকিয়ে তারপর ঢুকিয়ে রেখে দেবো, কিন্তু এটাও হলো না। জানি না কাল রোদ উঠবে কিনা, যদি কাল রোদ উঠে তাহলে মানে এটা শুকিয়ে রাখবো আর কি। আর অনেক কিছুই ঢুকিয়ে রেখে দেবো, একদম ঘরটাকে ফাঁকা ফাঁকা করে যাব, তার কারণ যাতে ওর কষ্ট কম হয়। না হলে তো বাসন বেশি থাকলে বা করে জিনিসপত্র বেশি থাকলে ধোয়াধুয়িও করতে হবে, তো কাজ থেকে এসে তো ভালোও লাগবে না ওর। আর আরও অনেক কাজ আছে, ফলের ঝুড়িটাও ধুয়ে রেখে যাব, কারণ ফল টল এখন আর আনা হবে না। তো কিছুটা 2-3টা আঙুর আছে, আজ অনেককে সেগুলো খাইয়ে দিয়ে দেবো। তারপর এটা ধুয়ে রাখবো। এই যে একটা প্লাস্টিকের র্যাক আছে, ওইটাও ধুয়ে রাখবো। আর বাসনগুলোকে প্রথমে ধুয়ে তারপরে এই যে টেবিলটা দেখছো, এটার মধ্যে শুকিয়ে মানে জল ঝরিয়ে নেব, তারপর মানে ভিতরে ঢুকিয়ে রেখে দেব। তো কাপড় চোপড়ও কিছু ধোয়ার ছিল, অনেকগুলো কাপড় আছে, আমরা ওইখানে নেব, আর অনেকগুলো আছে নেব না, তো সেগুলো ধুয়ে রেখে যেতে হবে। না হলে আবার কয়েকদিন লাগাতার বৃষ্টি হলে না কাপড়গুলো যেন কীরকম হয়ে যায়, তো সেই কারণে ধুয়ে যদি ভালো করে শুকিয়ে রেখে যাই তাহলে আর সেরকম হয় না। কিন্তু জানি না যে ওয়েদার মানে সেটা পারবো কি না, তবুও ধুয়ে দিয়েছি। আর কালকের কাপড়গুলো আসলে শুকায়নি, তো রোদ উঠলে হয়তো শুকিয়ে যেত কাল, সেই কারণে কিন্তু রাতের বেলা ধুয়ে দিয়েছিলাম যে আর সকাল সকাল রোদ উঠলে পরে তাড়াতাড়ি করে ছাদের মধ্যে নিয়ে দেবো, তো শুকিয়ে যাবে 8টা-9টার ভিতরে। কিন্তু আজ তো আর একদমই রোদ উঠেনি। তো আর এই যে দেখো আমাদের স্ট্রবেরি গাছটাতে আবার ফুল ফুটেছে, স্ট্রবেরি ধরবে, তো আমাদের আর খাওয়া হবে না। অনেক তো স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে, তো আমাদের আর খাওয়া হবে না, আমরা হয়তো যাওয়ার পরই এটাতে ধরবে। আর ধনেপাতা গাছও লাগিয়েছিলাম, ধনেপাতা চারা ফেলেছিলাম, এই যে দেখো অনেকগুলো গাছ উঠেছে। তো আর তো চলো প্রথমে আমি রান্নাটা করে নিই, বললামই তো ডিম দিয়ে তরকারি করব, আর আলু ভাজা এটাই বাকি আছে, আর ভাতও করা হয়নি, তো ভাতটাও বসিয়ে দেবো এদিকে, আর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আরও একটু সময় জাল দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। আর তারপর আমি তোমাদের সাথে একেবারে বিকেলবেলা কথা বলছি। এখন আমি মানে স্নান টান করে আর অনেক কাজকর্ম ছিল সেগুলো তো করলামই, এবার কিছু কাপড় নিয়ে বসেছি, এগুলোকে আমার 3-4টে কুর্তি আছে, তো সেগুলোকে একটু মানে ছোটো করব। আর অনেকেরও 2-1টা কাপড় আছে, ওর বাবারও জামা প্যান্ট, তো সেগুলো একটু সেলাই করে দিচ্ছি আর কি। না হলে বাড়িতে যাওয়ার পর আমার ভালো লাগে না যে সেগুলো মানে সেলাই করব, তাই এখনই করে নিচ্ছি। তো এবারে মানে সেলাইটা মোটামুটি শেষ করেছি, সব করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার মেশিনটা খারাপ হয়ে গেছে সেলাই করতে করতে, মানে একটু তাড়াহুড়া থাকলে হয় না, মানে এরকম করে আর কি। আর ভারী কাপড় 2-3টে একসাথে করে নিয়েছিলাম, আমার মেশিনে আবার ভারী কাপড় তেমন সেলাই করা যায় না, তো তাই আর কি মানে 1-2বার সুতা কাটছে, এখন আর চাকাটা ঘুরছে না, তো এখন আর ঠিক করার মতো টাইম নেই। 3টে যখন বাজে তখন থেকে আমি আমার বর ঠিক করতে লেগেছি। তো এখন তো হালকা কাপড়গুলো
সেলাই করা যাচ্ছে, কিন্তু ভারীগুলো একদমই সেলাই করা যাচ্ছে না। আর এদিকে দেখো পরে আবার রোদ উঠেছিল আমাদের এখানে, তো ব্ল্যাঙ্কেটগুলোও শুকিয়ে নিয়েছি। একটা কাজ হালকা হয়েছে, অনেকগুলো কাপড়ও শুকিয়ে গেছে কাল রাতে যেগুলো ধুয়ে দিয়েছিলাম। আর আজকে মানে রোদ উঠেছে দেখে আরও কিছু কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো আর শুকায়নি, এই বারান্দাতে মেলে দিলাম। আর মেশিনটা জানি কি হয়েছে, মনটাও খারাপ হয়ে গেল একদম আমার, ঠিক হচ্ছে না। তো আসলে আমি এত মেশিন ঠিক করতে পারি না, আমি অন্যদেরকে দিয়ে মানে মেশিন ঠিক করাতাম সবসময়। আমার একজন দাদা ছিল, তো উনি সবসময় মেশিন ঠিক করে দিতেন আমার ঘরে যখন মেশিন ছিল। আর আমার বর তো একদমই জানে না, তবুও অনেকটাই ঠিক করে দিয়েছে। এখন তো হালকা কাপড়গুলো মানে সেলাই করতে পারছি। আর এই যে দেখো একটা কুর্তি সেলাই করলাম, একটা নয় 3টি কুর্তি সেলাই করেছি। তারপর আমার বরেরও 2-1টা কাপড় ছিল, সেটা সেলাই করলাম। অনেকেরও ছিল, হয় না টুকি না কিছু সেলাই জমে যায়, তো সেগুলো করলাম আর কি। আর এই যে কাপড়গুলো এবারে ভাঁজ করব, যেগুলো ঢুকিয়ে রাখার সেগুলো তো ঢুকিয়ে রেখে দেবো, যেগুলো নেওয়ার সেগুলো মানে ব্যাগের মধ্যে ঢুকাতে হবে। এর মধ্যে ব্যাগটাও আর গোছানো হয়নি, কালকের দিনই আছে মধ্যে, তো কালকের দিনে কতটুকু কী করতে পারবো বুঝতে পারছি না। তো আজকে কিছুটা গুছিয়ে রাখবো, আর টুকি নাকি যা বাকি থাকবে তো সেগুলো তো কাল করবো আর কি। আর আমার প্রত্যেকবারই না যাওয়ার আগে এরকম টেনশন হয়ে যায় যে অনেকগুলো কাপড় গোছানো হয়নি, এটা হয়নি ওটা হয়নি, করে করে অনেক টেনশন হয়ে যায়। এরপরে মানে অনেক জিনিস ভুলে যাই। তো এবারও এরকম কাল থেকে কিছু করার নেই, মানে আমার না ঘুমও হয় না ঠিকমতো রাতের বেলা, ওইখানে যাবো এই এক্সাইটমেন্ট নিয়ে মানে ঘুমাতেও পারি না, কীরকম যেন মানে সারা রাত্রে সজাগই থাকি, মানে মনের মধ্যে একটা উৎসাহ চলে আসে যে ওইখানে যাবো, এটা করবো ওটা করবো, মজা করব। তো সেই কারণে আর কি এরকম হয়। এদিকে আবার সকালবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আর ঢুকিয়ে রাখিনি, তো সেগুলো এবারে ঢুকাবো, কাপড় ভাঁজ করবো, ব্ল্যাঙ্কেটগুলো ঢুকিয়ে রাখবো, মানে যা যা আছে মোটামুটি কিছু ঢুকিয়ে রেখে দেবো আজ। আর কালকে বাকি যা আছে তা করবো। আর ভেবেছিলাম একটা নারিকেল আছে, তো নারিকেলের লাড়ু করব, কিন্তু জানি না করতে পারবো কি না। এখন 6:30 বেজে গেছে, তো আমার বর গেছে স্নানে, ও 3টে থেকে যে মেশিনটা ঠিক করতে লেগেছে, স্নান করা হয়নি ওর আর। তো এবারে স্নানে গেছে, স্নান করে আসার পর মানে চা খাবো প্রথমে, সন্ধে তো হয়েই গেল। চা খেয়ে এরপর দেখা যাবে কি করি, ঘর ঠিক করব না কাপড় গুছাবো না বাসন রাখবো না কি তোমার চা খাবো, অনেক কাজ আছে। তো একটা একটা করে এবারে করতে থাকবো, সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো ব্লগটা। তো এবারে আমি আমার বরের কাপড়গুলো একটু আয়রন করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো মানে চা খেয়ে আর কাপগুলো নিয়ে ওই করে রাখা হয়নি, সব রয়ে গেছে। আসলে একটু বেশি কাজ হলেই আমার মানে টেনশন হয়ে যায়, মাথা আর কাজ করে না কি করব কি না। তো এদিকে বাসনগুলোও ঢুকিয়ে রাখার ছিল, সেগুলোও ঢুকাচ্ছি। 2টা টিফিন বক্স আছে, তো আমার বর যখন মানে লাঞ্চ নিয়ে দোকানে যেত তখনকার। আর এই যে কফি মগটা দেখো, এটা একটু দেখে রাখো, এটা আসলে মানে একটা স্পেশাল গিফট আমার তরফ থেকে দেওয়া আমার বরের, আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তো এই যে কফি মগটা তোমাদেরকে দেখালাম, এটা আসলে আমি আমার বরকে ওই আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম আর কি, ফার্স্ট টাইম কোনো কিছু গিফট করেছি আমাদের। আমি এর আগে ওকে কিন্তু অ্যানিভার্সারিতে কোনো কিছু গিফট করিনি কখনোই। ও আমাকে প্রত্যেকবারই কিছু না কিছু দিয়েছে, কিন্তু আমি ওকে কখনোই দিইনি। আমি সবসময় চাইতাম যখন নিজে কোনো কিছু রোজগার করবো তখন দেবো। তো এবার যখন মানে আমাকে সেলাই মেশিনটাও কিনে দিয়েছিল, তারপর ফার্স্ট মানে যে ইনকাম যেটা, তো সেটা দিয়ে মানে একদমই কম টাকা, 200-250 টাকা, তো সেটার মধ্যেই আমি চেয়েছিলাম যে ওকে কিছু একটা দেব। তো তারপর অনলাইন থেকে আর কি এই কফি মগটা অর্ডার করেছিলাম, তো এটা দিয়েছিলাম। কিন্তু ও আমাকে অনেক মানে ভালো গিফট দিয়েছে, আমার গিফটের তুলনায় তো ওরগুলো অনেকটাই বেশি দামি। তো একবার দেখাবো তোমাদেরকে ও আমাকে কি গিফট দিয়েছে। আর আমার ট্রাইপডটাও না খারাপ হয়ে গেছে, মানে বসছে না, তো আমি দেখাই ও আমাকে কি গিফট দিয়েছিল এবার অ্যানিভার্সারিতে। শাড়িগুলো খুলে যাচ্ছে, তো
মেয়েদের তো সবচেয়ে বেশি পছন্দ শাড়ি, গয়না। তো গয়না টয়না আমি ওর কাছ থেকে এত আশা করি না, অনেক দিয়েছে আর এখন কোনো কিছু আমার চাই না। তো ও আমাকে এই শাড়ি দুটো এনে দিয়েছিল। এটা হচ্ছে একটা, এটা সেমি কাঁথান না সেমি বেনারসি, আমি জানি না ঠিক নামটা, ভুলে গেছি। আমার যখন মানে দিয়েছিল তখন ঠিকই মনে ছিল, কিন্তু এখন আমার মানে মনে নেই। আর দামটাও আমি বলতে পারবো না, কেননা ও আমাকে বলেনি, কারণ মানে গিফট দিয়েছিল আর আমিও জিজ্ঞেস করিনি, কেননা একবার জিজ্ঞেস করেছিলাম যে দামটা কত, তা বলেছিল যে তুমি জেনে কী করবে। তো কেমন লাগলো শাড়িটা আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আর এই যে দুটো শাড়ি একসাথে মানে দিয়েছিল আর কি। এই যে একটা, এখনও মানে একটা শাড়িও আমার পরা হয়নি, তো আশা করছি এবার বাড়িতে যখন যাব তখন তো পরবো। কিন্তু এই শাড়িটা না গরমে এত পরা যাবে না, একটু মানে হার্ড আছে আর কি শাড়িটা। আর ওইটা তো বিয়ে টিয়ে ছাড়া কি কোনো কিছুতে পরার মতো নয়। তো এমনিতে হালকা, একদমই হালকা শাড়িটা, দেখো কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এটাকে যেন কি বলে, অর্গেনজা সিল্ক না কিছু একটা বলে। তো এটার নাম আমার ঠিক মনে নেই। এটা অনলাইন থেকেই ও অর্ডার করেছিল, তো আমাকে তো আগে বলেনি। যখন এসেছে তো ওই দিন আমাদের দোকানেই আসে, তো ও মানে সন্ধেবেলা আমাকে এই দুটো শাড়ি দিয়েছিল। পরা হয়নি, বাড়িতে গেলে নিশ্চয়ই পরবো। আর এই দুটো শাড়ি তো নেবই। আর এই যে দেখো ব্যাগগুলো এখানে রেখেছি, একটু মুছে টুচে পরিষ্কার করে এগুলোর মধ্যে এখন কাপড় ঢুকাবো। তো রাতে অনেক কাজ, আর ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেব। আর আশা করব মানে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে।